তোমাদের সামনে নিয়ে এসেছি থমাস হার্ডি লেখা ডেসপারেট রেমেডিস। আর এই নোভেলের টাইটেল হচ্ছে নভেল। এই নোভেলটি পাবলিশড হয়েছিল 1871-এ এবং এটি সেটিং ছিল ওয়েসেক্স। আর এখানে হার্ডি এক্সপ্রেস করেছে যে সোশ্যাল হিপোক্রিস ইভিউসগুলোকে এবং ভিক্টোরিয়ান সোসাইটির ডাবল স্ট্যান্ডার্ডসগুলোকে। ক্যারেক্টারগুলো হচ্ছে দেখো নাও, মেন ক্যারেক্টারগুলো সাইথেরিয়া নিউসন, রোডা ব্রুক। তো সাইথেরিয়া নিউসন সে হচ্ছে বিউটিফুল ওয়েমেন যে কী করে ভালোবাসা এবং হ্যাপিনেসের জন্য রং পাথ চুজ করে তার লাইফে। আর রোডা ব্রুক হচ্ছে একজন গুড পেশেন্ট গার্ল। সে হচ্ছে সিম্বল অফ পিউরিটি এবং ট্রু ওয়েমেনহুডের। তারপর আমরা নেক্সট ক্যারেক্টার পাবো ফ্র্যাঙ্ক স্টলব্রিজ। এই যে ফ্র্যাঙ্ক স্টলব্রিজ, একে রোডা ভালোবাসে, কিন্তু এ কি করে পয়সার জন্য, টাকার জন্য ওই সাইথেরিয়া নিউসনকে বিয়ে করে। তো এই যে ফ্র্যাঙ্ক স্টলব্রিজ সে হচ্ছে একজন অ্যাম্বিশাস ডক্টর। আর কি বলছে মিস্টার নিউলিস, এ হচ্ছে ফার্স্ট হাজব্যান্ড সাইথেরিয়ার এবং একে সবাই ম্যানিপুলেট করে। আর পোপ একজন চার্মিং কিন্তু ডিসিটফুল ম্যান যে সাইথেরিয়াকে বিট্রেস করে। এবার চলো গল্পটা শর্টে জেনে নিই। এখানে নোবেলে আমরা দেখতে পাবো যে সাইথেরিয়া একজন ইন্ডিপেন্ডেন্ট ইয়ং ওয়েমেন কি করে বিয়ে করে মিস্টার নিউসনকে। কেন? টাকার জন্য, কারণ সে হয় তা থেকে মাচ ওল্ডার এবং ইগনোরেন্ট ম্যান। তো এই যে রোডা, সে হচ্ছে ইন্টেলিজেন্ট ওয়েমেন এবং সে কী করে, আমি আগেই বললাম যে সে ফ্র্যাঙ্ককে ভালোবাসে, কিন্তু ফ্র্যাঙ্ক কী করে মানি স্ট্যাটাসের জন্য সাইথেরিয়াকে বিয়ে করে এবং তারা কি হয়, আনহ্যাপি হয়। এই যে সাইথেরিয়া আনহ্যাপি হয় তার ম্যারেজে এবং তার কি এই যে পোপের সাথে অ্যাফেয়ার শুরু হয়ে যায়, যে হয় একজন হ্যান্ডসাম ম্যান। এবং এই যে স্ক্যান্ডাল ফলো হয় এবং যার ফলে পোপ তাকে ছেড়ে চলে যায়। তারপরে রোডা, সে যেহেতু ফ্র্যাঙ্ককে ভালোবাসে তাই সে কাউকে বিয়ে করে না, আনম্যারিড হয়েই থাকে এবং যে হেল্প করে অন্যান্যদেরকে সোসাইটিতে এবং একটা ডিভোটেড লাইফ লিড করে। এবং শেষে আমরা দেখতে পাবো যে সাইথেরিয়া আইসোলেটেড হয়ে যায়, ব্রোকেন, একদম হার্ট ব্রোকেন। কিন্তু তার যে এগেইনস্টে আমরা রোডাকে দেখতে পাবো, সে কি পায়, একটা রেসপেক্টফুল লাইফ পায় এবং তার মধ্যে একটা ইনার পিস থাকে। তো এবং এই নোভেলটা শেষ হয় কি মোরাল আইরনি এবং সোশ্যাল ক্রিটিসিজমের মাধ্যমে। তো এখানে থিমগুলো দেখো, আমরা পাবো ক্রিটিসিজম অফ সোসাইটি, মানে এই নোভেলে আমরা সমাজের যে হিপোক্রিসি, তারপরে মানুষ যে ম্যাটেরিয়ালিস্টিক, তাদের যে মোরাল করাপশন ভিক্টোরিয়ান সোসাইটিতে, সেগুলো দেখতে পাবো। এবং ম্যারেজ অ্যান্ড লাভ তো আছেই, মানে কী বলবো, হার্ডি এখানে দেখিয়েছে ম্যারেজ উইদাউট লাভ, যদি বিবাহ সম্পর্কে যদি ভালোবাসা না থাকে তাহলে সেটা কি মিজারিতে পরিণত হবে। তারপরে কী আছে নেক্সট, কনসিকুয়েন্সেস অফ রং চয়েসেস, মানে সাইথেরিয়া যে ইম্পালসেস যে ছিল তার যে জেদ ছিল সেটা তাকে কোথায় নিয়ে গেছিলো, তার ডাউনফলে নিয়ে গেছিলো। এবং ট্রু ওমেনহুড আমরা পাবো রোডা ক্যারেক্টারের মাধ্যমে, যে রিপ্রেজেন্টস করেছে মোরাল স্ট্রেংথ, ডিভোশন এবং প্যাশেন্স। থ্যাংক ইউ। তোমাদের সামনে নিয়ে এসেছি থমাস হার্ডি লেখা ডেসপারেট রেমেডি।